নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি কাস্টওয়ে ডিভার্স সিজন 1 এর 11 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে অনুরোধ করব, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নাও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এপিসোডটা শুরু করি। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই উহাগ মোকাকে মেসেজ করে একসাথে খাওয়ার কথা বলে। উহাগ মোকাকে বলে, খবর কাগজে পড়েছি তোমার এবং রাঞ্জোর ব্যাপারে কাগজে খুব খারাপ কথা লেখা আছে। তখন মোকা বলে, আমি আগামীকাল প্রেস কনফারেন্স করে সমস্ত কিছু বলে দেব। উহাগ মোকাকে বলে, কিভাবে তোমাকে রিপোর্টারদের সামনে নিজেকে কুল রাখতে হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। পরের দিন সজুন মোকাকে বলে, তুমি রাঞ্জোকে তার সমস্ত দোষ তার নিজের উপর নিতে দাও, কারণ সে তোমাকে ব্যবহার করছে। তোমার অ্যালবাম আর কদিনের ভেতরে বেরিয়ে যাবে, আমি চাই তুমি রাঞ্জোর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দাও। মোকা বলে, আমি আগে অনেক মিথ্যে কথা বলেছি, আমার যেটা দুর্বল জায়গা সেগুলো আমি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমি আমার ভুল স্বীকার করতে শিখে গেছি, আমি আর কোনো দিন এটা করব না। আমি রিপোর্টারদের সমস্ত সত্যি কথা বলে দেব। এরপরে প্রেস কনফারেন্সের সময় রাঞ্জো রিপোর্টারদের বলে, আমি আরজে এন্টারটেনমেন্টের নিজের শেয়ারগুলো ফেরত নেওয়ার জন্য মোকাকে ব্যবহার করেছি এবং তাকে স্টেজে লিপসিং করার জন্য ব্যবহার করেছি। এরপরে মোকা বলে, আমি রাঞ্জোকে স্টেজে গাওয়ার জন্য মোটিভেট করেছিলাম, এটাতেও আমার ভুল ছিল। এরপর রিপোর্টার মোকাকে জিজ্ঞেস করে, যদি রাঞ্জো 50% শেয়ার পেয়ে যায় তাহলে তুমি কি খুশি হবে? তখন মোকা বলে, না, আমি চাই রাঞ্জো অনেক বছর ধরে গান গেয়ে যাক এবং রাঞ্জোর সমস্ত গান যেন সবসময় হিট থাকে, এবং আমি চাই একদিন রাঞ্জোর জন্য খবর বেরাক সে একটা লেজেন্ড, নাকি আরজে এন্টারটেনমেন্টের জন্য একটা রিস্ক, তখনই আমি খুশি হব। আমরা দেখতে পাই পেছনে মোড়ে দাঁড়িয়েছিল, সে প্রেস কনফারেন্সটা দেখছিল। এরপর মোকা এবং সজুন তারা একে অপরের সাথে কথা বলছিল। সেখানে রিপোর্টার বংডু চলে আসে। মোকা তাকে বলে, তুমি যখন আর্টিকেলটা লিখেছিলে তোমার সত্যিটা জানার দরকার ছিল। তখন বংডু বলে, আমার আর্টিকেল? সজুন তাকে যেই কথাগুলো বলেছে তার ওপর বেস করে আমি আর্টিকেলটা লিখেছি। আর এই কথাটা শোনার পরে রাঞ্জো সজুনের ওপর রেগে সেখান থেকে চলে যায়। সজুন রাঞ্জোকে বোঝাতে লাগে, একদিন রিপোর্টাররা গল্প করছে, আমার কথা শুনে নেয়, আমি রিপোর্টারদের কোনো ইনফরমেশান দিইনি। তখন রাঞ্জো বলে, যাই হোক না কেন তুমি তোমার এজেন্সির জন্য আমাকে সবসময় একটা রিস্ক ভাবো। তুমি মনে হয় ভুলে যাচ্ছ 15 বছর আগে যখন তোমার কাছে কিছুই ছিল না তখন আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম, আমি না থাকলে তোমার এজেন্সি এখানে কোনো দিনই দাঁড়াতে পারতো না। রাঞ্জো সজুনের বাড়ি ছেড়ে সেখান থেকে চলে যায়। রাঞ্জোকে নিতে মোকা এবং ইয়ংওয়ান চলে আসে। সে তাদেরকে বলে, আমি সর্বদা লোকের ভালো চেয়েছি, মিস ইউজনকে আরজে এন্টারটেনমেন্টের সিও বানিয়ে দিল, মোরেকে স্টার বানিয়ে দিল, কিন্তু আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। সেই সময় রাঞ্জোর মোবাইলে নার্সিংহোম থেকে ফোন আসে। সেখানে বলা হয়, তোমার মার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তুমি এক্ষুনি চলে আসো। রাঞ্জো তখন ইয়ংওয়ানকে বলে, তুমি এক্ষুনি নার্সিংহোমে চলো। তখন ইয়ংওয়ান তাকে বলে, তোমার মা কি এখনও নিজেকে রাঞ্জো ভাবে? তখন রাঞ্জো জবাব দেয়, হ্যাঁ, আমি জানি না কেন মা নিজেকে রাঞ্জো ভাবে। এরপর মোকা রাঞ্জোকে বলে, আপনার মা যখন আমার বাড়িতে এসেছিল আপনার মা আমাকে বলেছিল প্রথমে সে একটা রেস্টুরেন্টে গান গাইতো, খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাওয়ার কথা ছিল এবং তার স্টেজের নাম ছিল রাঞ্জো। এরপরে রাঞ্জো নার্সিংহোমে গিয়ে তার মাকে বলে, তুমি যদি সিঙ্গার হতে চেয়েছিলে তাহলে কেন তুমি সিঙ্গার হলে না? তার মা বলে, তোমার জন্ম হলো সেই জন্য আমি সমস্ত ধ্যান তোমার উপরে লাগিয়ে দিলাম এবং আমি গান গাওয়া ছেড়ে দিলাম। এটাই শোনার পর রাঞ্জো খুবই অদ্ভুত লাগে, কারণ তার জন্য তার মায়ের কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে। এরপরে রাঞ্জো তার মাকে বলে, আপনি ছোটবেলায় আমাকে একটা গান শোনাতেন, কিন্তু সেটার স্বরলিপি আমার মনে পড়ছে না। আমরা দেখতে পাই উহাগ এবং মোকা একটা রুমের ভেতরে মোমবাতি জ্বালিয়ে বসে আছে। সেখানে উহাগ মোকাকে বলে, খুব তাড়াতাড়ি আমাদের ফ্যামিলির সাথে বংওয়ানের ক্রস এক্সামিনেশন হবে। মোকা জিজ্ঞেস করে, পরিচয়পত্র চুরি করার জন্য তোমাদের কীরকম
শাস্তি পেতে হবে? তখন উহাক বলে আমাদের অনেক বেশি শাস্তি পেতে হবে। এরপর সেখানে কাংবো চলে আসে এবং মোকাকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে চলে যায় তাকে ছাড়ার জন্য। কাংবো বলে, আমি এখানে এই জন্যই এসেছি, আমার সেই অ্যাপার্টমেন্টে একা থাকতে অদ্ভুত লাগছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল। এরপর মোকা বলে, আমি তোমাকে পছন্দ করি, এতে কিছু যায় আসে না, তোমার কি সাজা হলো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। এরপর বাড়ি গিয়ে মোকা রাঞ্জুর জন্য একটা গান লেখে। অন্যদিকে আমরা দেখতে পাই ডেউংয়ের জ্ঞান ফিরে আসে। মুনিয়া তাকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার লি, মিস সং এবং বংওয়ানকে অফিসে ডাকা হয় ক্রস এক্সামিনেশনের জন্য। মিস্টার লি সমস্ত দোষ নিজের উপরে চাপিয়ে নেন। তিনি বলেন, সমস্ত দোষ আমার, এতে কারোর দোষ নেই, ওরা জানে না যে আমি এটা করেছি। তখন বংওয়ান বলে, সবাই মিথ্যে কথা বলছে, সবাই জানতো তারা কোনো একটা ফ্যামিলির পরিচয়পত্র চুরি করে নিয়েছে, আমি একজন ভিকটিম, আমার কাছ থেকে আমার ফ্যামিলি ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপর উকিল বলে, তাহলে তুমি সেলুনে গিয়ে কেন লড়াই করছো? তখন বংওয়ান বলে, আপনি সিসিটিভি চেক করে দেখে নিন, আমি কিছুই করিনি, উহাগ আমার উপরে অ্যাটাক করে। উকিল বংওয়ানের দিকে তাকায়, যখন দেখে বংওয়ান মুচকি হাসছে। উকিল তাকে বলে, একদিকে তুমি চাইছো তোমার ফ্যামিলি তোমার কাছে ফিরে চলে আসে, অন্যদিকে তুমি আবার তোমার ছেলের ওপরে নির্যাতনের কেস লাগিয়ে খুশি হচ্ছ। মিস্টার লি তার আসল বাবা নয়, তবুও তিনি তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন এবং সমস্ত দোষ নিজের ওপরে নেওয়ার চেষ্টা করছেন। এরপর উহাগ এবং কাংবোকে ক্রস এক্সামিনেশনের জন্য অফিসে ডাকা হয়। বংওয়ান বলে, আমি আমার ছেলেদের খুবই ভালোবাসি, আমি মারা যাওয়ার পরে আমার সমস্ত ইন্স্যুরেন্সের পয়সা আমার ছেলেরা যেন পায়। উকিল বলে, আপনার ইন্স্যুরেন্স যে করেছিল তার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কাংবো তার ছোটবেলার বন্ধু ডেউংয়ের নাম শুনে অবাক হয়ে যায়। তখন উহাগ বলে, ডেউং গতকাল তার জ্ঞান ফিরে এসেছে, তার সঙ্গে কথা বলে নাও। এরপরে উকিল যখন ডেউংয়ের সাথে কথা বলে, সে বলে, বংওয়ান নিজের ছেলেদের যে কোনো সময়ে আঘাত আনতে পারে। লাস্ট টাইম আমি যখন বংওয়ানের সাথে দেখা করে ফিরে যাচ্ছিলাম তখন গাড়িতে মৌমাছি ভর্তি ছিল, ড্যাশ ক্যামেরাতে দেখে আমি জেনে গেছিলাম বংওয়ান আমার গাড়িতে মৌমাছির বাসা রেখেছিল। জিজ্ঞাসাবাদের পরে যখন সবাই বাইরে বেরিয়ে যাচ্ছিল তখন বাইরে বৃষ্টি হচ্ছিল, সেখানে মোকা চলে আসে, সে সবার জন্য ছাতা নিয়ে আসে। অন্যদিকে বংওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিল। এরপরে মিস সঙ্গে একটা ছাতা নিয়ে বংওয়ানের কাছে যায় এবং তাকে ছাতাটা ধরিয়ে দিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপরে ইয়ংওয়ান একটা জায়গায় ভাড়া নেয়। রাঞ্জো এমন দেখায় তার মা যেন ভাবে রাঞ্জো স্টেজ প্রোগ্রাম হচ্ছে। এরপরে রাঞ্জো তার মার জন্য মোকার লেখা একটা গান গায়। গান গাওয়ার পরে রাঞ্জো মোকাকে বলে, আজ তার মাকে দেখার পর এটাই মনে হচ্ছে আমার মা আমার জন্য তার স্বপ্নটাকে বিসর্জন দিয়েছিল, আমি কখনোই গান ছাড়বো না। এরপর ইয়ংওয়ান রাঞ্জোকে একটা গান গাইয়েছিল, সেই গানটা বংডুকে সেন্ড করে। বংডু শোনার পরে রাঞ্জোর নামে খুবই ভালো কথা লেখে এবং বংডু রাঞ্জোকে লেজেন্ড বলে। তার মাকে এই আর্টিকেলটা পড়ে শোনায়। এটা শোনার পরে তার মা খুব আনন্দ হয়। এরপরে দেখানো হয় রাঞ্জোর মা মারা যায়। রাঞ্জো এবং ইয়ংওয়ান যখন সেই রুমটা খালি করছিল তখন সেখানে একটা ড্রয়ার দেখতে পায়। সেটা যখন খুলে ওখানে অ্যালবাম এক্সপোর্ট এর চালান পাওয়া যায়। এর দ্বারা আমরা বুঝতে পারি রাঞ্জো অনেক অ্যালবাম জাপানে সেল হয়েছিল। তার 20 মিলিয়ন অ্যালবাম সেল করা অ্যাচিভমেন্ট পূরণ অনেক আগে হয়ে গেছিল, কিন্তু সজুন এটার ব্যাপারে কাউকে কিছু বলেনি। দেখতে পাই কাংবো এবং তার ফ্যামিলির জন্য অফিস থেকে একটা নোটিশ আসে। এভিডেন্স না পাওয়ার জন্য তাদের উপরে লাগানো আরোপ সমস্ত খারিজ হয়ে যায়। কাংবো ফোন করে এই খবরটা মোকাকে দেয় এবং ওই নোটিশটা বংওয়ানের কাছে যায়। ওই নোটিশটা পড়ে বংওয়ান খুব রেগে যায় এবং সে হাতে একটা ছুরি তুলে নেয়। পরের দিন উহাগ এবং কাংবোর ফ্যামিলি আনন্দে নাচতে থাকে এবং তারা সবাই একত্রিত হয়, একে অপরের গলা জড়িয়ে ধরে। এরপর কাংবো বাড়ির ছাদে বসেছিল, মোকা সেখানে ছুটে যায়, হাসি মুখে তার দিকে এগিয়ে গিয়ে কাংবোকে জড়িয়ে ধরে এবং না বলা কথাগুলো দুজনে চোখের ভাষায় স্পষ্ট বোঝায়। তারা একে অপরকে চুমু খায় এবং দীর্ঘ 15 বছরের আবেগ, অন্তহীন গভীরের নিঃসঙ্গতা নতুন রূপ পায়। এরপর রাত্রিবেলা মোকা, উহা, কাংবো এবং তার ফ্যামিলি, তার সাথে তার ছোটবেলার বন্ধু, মোকার ছোটবেলার বন্ধু ও ডেউং আনন্দ করে।
মোকা তার ছোটবেলার বন্ধু মুনিয়াকে দেখে খুবই আনন্দ পায় এবং তার সাথে সে খুব আনন্দ করতে থাকে। এরপরে মিস্টার লি এবং ওয়াক কেক আনার জন্য একটা দোকানে যায়। এরপর মিস্টার লি কেকের ওপর একটা মেসেজ লিখে। কেক নিয়ে মিস্টার লি এবং ওয়াক যখন বাড়ি ফিরছিল সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারা দুজনে একটা ছাতার নিচে দুজন আসছিল। ঠিক তখনই বংওয়ান একটা ধারালো ছুরি নিয়ে মিস্টার লির গলায় আঘাত করে। এরপর আমরা কেকের দৃশ্যটা দেখতে পাই। সেটা রাস্তাতে পড়েছিল, সেখানে লেখা ছিল আমি সর্বদা তোমাকে ভালোবাসবো। আর এখানে 11 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। এরপরে কি হবে জানতে হলে আমাদের ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাহলে এখন রাখি।